মানিষা আর আমি বলেছিলাম ব্রাইড টু বিদের জন্য আমার স্পেশাল একটা স্কিন কেয়ার রুটিন তোমাদের সাথে শেয়ার করব, যেটা আমিও ফলো করি। আর স্কিন কেয়ার বলতেই সবার ফার্স্টে যেটা মাথায় আসে সেটা হচ্ছে এবিসি জুস, অ্যাপেল, বিটরুট অ্যান্ড ক্যারেট। টেস্ট নিয়ে আমি কিছু বলবো না, আমার রিয়াকশন দেখেই তোমরা বুঝতে পারছো, বাট এটা যদি তোমরা কন্টিনিউ করো তো তোমাদের আর বেশি কিছু স্কিন কেয়ারে অ্যাড না করলেও চলে। আর তার সাথে আমি নিই টার্মারিক শর্টস, যেটা জিঞ্জার, টার্মারিক আর লেমন দিয়ে তৈরি করি। আর এখানে টার্মারিক বলতে আমি কিন্তু বাজারে যে কাঁচা হলুদ পাওয়া যায় সেটা ইউজ করি, কোনো রকম টার্মারিক পাউডার আমি ইউজ করি না। আর আমার এই রুটিনে কিন্তু রোজ একটা করে ডাব থাকে, আমি কিন্তু রোজ ট্রাই করি যে একটা অন্তত ডাব আমি যাতে খাই, সে বিকেলে হোক আর সকালে। কিন্তু মিডিলে এসে আমি এবিসি জুসটা রিপ্লেস করে এইচকে ভাইটালের কোলাজেন অ্যাড করি। আর আগেই বলে দিই, এটা কিন্তু কোনো স্পন্সর ভিডিও না। আসলে আমার মেন প্রবলেমটা হচ্ছিল, আমি না এবিসি জুসের যে একটা টেস্ট আছে বিটরুটে, সেটা একদমই কনজিউম করতে পারছিলাম না। তাই জন্যই আমি ওটা রিপ্লেস করে এই কোলাজেনটা নিই। আর তোমরা যদি এবিসি জুস খেয়ে কোনো প্রবলেম ফেস না করো, তো তোমরা কিন্তু এটাই কন্টিনিউ করতে পারো। এটাতে কিন্তু খুব ভালো একটা রেজাল্টও পাবে। আর জানো তো, লাস্ট 1 উইক হলো আমি এই কোলাজেন ড্রিঙ্কটা অ্যাড করছি আমার রুটিনে। আমি কিন্তু বেশ ভিজিবল একটা ডিফারেন্সও নোটিস করতে পারছি। আর সাথে তো আমার টার্মারিক শর্টস আছেই। আর লাস্টে একটা ফ্রিকা জ্ঞান। দেখো, আমরা এখন ব্রাইড টু বি, আমরা এখন যাব শপিং করতে, এটা খুবই সিম্পল একটা ব্যাপার। কিন্তু শপিং করতে গিয়ে এরকমভাবে উল্টোপাল্টা খেলে কিন্তু আর চলবে না। আমিও প্রথম গিয়ে এরকম চাউমিন, ফুচকা এইসব খেতে আরম্ভ করেছিলাম। বাট তারপর বুঝলাম এরকম করা কিন্তু চলবে না, আমাকে একটু হেলদি সাইডটা খুঁজে নিতে হবে। তাই জন্য এখন যখনই শপিংয়ে যাই একটু হেলদি কিছু খাওয়ার চেষ্টা করি। লাইক এরকম লাচ্ছি, কাবাব, একটু ধোসা, কিছু ফ্রুট স্যালাড, কিছু ফ্রুট জুস। এটা হচ্ছে নিজের উপর, নিজেকে কতটা কন্ট্রোল করতে পারবে। একটু আনহেলদি খাবার-দাবারগুলো বাদ দিয়ে একটু হেলদি খাবার-দাবার খেলে না, তুমি যে অ্যাকচুয়াল স্কিন কেয়ারটা করছো সেটার রেজাল্টটা আরো বেশি ভিজিবল হবে। আর আমার এই ভিডিওর জন্য তোমাদের কোথাও যদি একটু হেল্প হয়ে থাকে আমাকে কিন্তু অবশ্যই জানিও।